বৃষ্টির সময় চিকেনের সাথে বড়টা খাওয়া, সেটা আবার বাড়ির পরিবেশের মধ্যে, এটা কিন্তু পুরোটা আলাদা রকম মজাদার। তার জন্য আমি সকালবেলা বাজারের দিকে রওনা দিলাম চিকেন আনতে। বাড়িতে শুধুমাত্র চিকেন আমিই খাই, বা এটার পরিমাণ আমি অল্পটুকুই রেখেছি। তবে সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা লাগছিল। আমার মনের মধ্যে একটা সন্দেহ ছিল রান্না করার সময় বৃষ্টিটা মনে হয় আসবে, তাই আমি এটা খুব তাড়াতাড়ি সেরে ফেলার চেষ্টা করছি। চিকেনগুলো ঠিকভাবে ধুয়ে নেওয়ার পর আমরা পেঁয়াজগুলো ঠিকভাবে কেটে নিয়েছি। আমরা কিন্তু এতে কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটোই ব্যবহার করব। কাঁচামরিচ গাছে থাকায় আমাদের বেশ সুবিধা রয়েছে, আর আমরা কিন্তু এরকম ভিডিওগুলো সাধারণত চৌকার মধ্যে করে থাকি, কিন্তু এটা আমাদের করতে হয় খোলা আকাশের নিচে, তাই বৃষ্টির সময় একটু অসুবিধা হয়, যেমনটা আজকে অসুবিধা হচ্ছে। ছাতা মাথায় নিয়ে আমাদেরকে এটা করতে হবে। পেঁয়াজ, রসুন, লঙ্কা, তেল প্রথমে সমস্ত কিছু আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছু সময় এটাকে আগুনে হিট দেওয়ার পর আমরা এতে আদা জিরা বাটাগুলো দিয়ে দিলাম। তারপর কিছুটা সময়ের জন্য এটাকে পাকিয়ে গলিয়ে নিলাম, যাতে আমাদের পেঁয়াজ রসুনের গ্রেভিটা কিভাবে তৈরি হয়। এরপর আমাদেরকে তাজা তাজা চিকেন গুলোকে দিতে হলো। তারপর আমাদের আসল খেলা শুরু। এর মধ্যে চালু হলো চিকেন কষা। এটা আবার ছাতা মাথায় নিয়ে ব্যাপারটা পুরোটা আমাদের মাখো মাখো শুরু হয়েছে। বেশ ভালো সময় ধরে আমরা এটা তেলের মধ্যে কষিয়ে নিলাম। তারপর কিছুটা জল দিয়ে আবার আগুনের মধ্যে আমাদেরকে হিট দিতে হলো। আমাদের কালারটা কিন্তু বেশ দারুণ লাগছে। তারপর আরো কিছুটা সময় আগুনের মধ্যে পাকিয়ে নিয়ে এখন আমাদের মাংস কষা প্রায় তৈরির দিকে। বেশ আর কি, আমাদের কষা মাংস নামিয়ে নিলাম। এখন আমাদের সময়টা হচ্ছে খাওয়ার পালা। কষা মাংসের সাথে পরোটা একদম জমিয়ে খেতে হবে। পরোটার সাথে মাংস মুখে পড়তেই স্বাদ একদম আলাদা লেভেলের। এতটা পরিমাণে টেস্ট লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি তোমরা চাও এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমার তো এটা বেশ ফাটাফাটি লেগেছে।